নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য আমি শেয়ার করতে চলেছি। এবারের আপডেটটি আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য। আপনারা জানেন আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন। এখন শুধুমাত্র জয়েনিংয়ের পালা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পালা। তো আগামী কালকেই এই আপার প্রাইমারি সমস্ত জট কাটতে চলেছে কিনা বা আগামীকালকে স্কুলে যাওয়ার অর্ডার হতে চলেছে কিনা, এই নিয়ে বিস্তারিত আপডেট শেয়ার করব আপনাদের সাথে। এবং এছাড়াও 2016 সালের পরবর্তীতে যারা বিএড ট্রেনিং কমপ্লিট করেছেন কিন্তু আপার প্রাইমারি পাস হওয়া সত্ত্বেও যারা ট্রেনিং আপডেট করতে পারেননি, তাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখছেন যে দীর্ঘ প্রায় 8 বছর ধরে কিন্তু আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই টিচার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কার্যত ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একাধিক মামলা চলছে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাটি বর্তমানে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীনে ডিভিশন বেঞ্চে রয়েছে। জানা গেছে আগামীকাল অর্থাৎ সোমবার 15ই জানুয়ারি 2024 এই মামলার আবার শুনানি হতে পারে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বড়সড় একটা অনিয়মের অভিযোগ বা দুর্নীতির অভিযোগ করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। এই নিয়ে খোদ কলকাতা হাইকোর্টেও সেই অনিয়মের প্রসঙ্গ তুলে সওয়াল করেছেন ওই চাকরি প্রার্থীদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হলেও তাতে বড় অনিয়ম রয়েছে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে বেশি নম্বর পাওয়া প্রার্থীর বদলে কম নম্বর পাওয়া প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পেয়েছেন এবং তারা অলরেডি কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। শিক্ষকতা যোগ্যতার জন্য বরাদ্দ নম্বরেও কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং লিস্টে গোলমেল রয়েছে বলে দাবি করেছেন প্রখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। তাছাড়া নিয়ম ভেঙে শূন্য পদের অনুপাতে বেশি প্রার্থীকে ডাকা হয়েছে। উচ্চ প্রাথমিকের টেটের নম্বরেও রয়েছে গরমিল, এমনটাই কিন্তু অভিযোগ করেন ফিরদৌস শামীম মহাশয়। যদিও স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রের দাবি, তারা ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র আবার পুনরায় যাচাই করতে গিয়ে কিছু গরমিল পান, তার ভিত্তিতে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের তারা বাদ দিয়েছেন। এই যুক্তি এসএসসির কৌশলীরা কোর্টেও জানিয়েছেন। তবে আদালত সূত্রে খবর, গত দুটি শুনানিতে মামলাকারী চাকরি প্রার্থীদের আইনজীবী নিজেদের বক্তব্য রেখেছেন। সোমবার স্কুল সার্ভিস কমিশন এবং মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের আইনজীবী নিজেদের বক্তব্য পেশ করতে চলেছেন। দুই পক্ষের বলা হয়ে গেলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলাটির রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের প্রথম পর্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত 8,900 জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথম কাউন্সেলিংয়ে 1,025 জন প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি 94 জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও কিন্তু তারা স্কুল বাছাই করেননি বলে এমনটাই জানা যায়। এই সব সৃষ্টি হওয়া শূন্য পদগুলোর জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে সব মিলিয়ে প্রায় 2,000-এরও বেশি প্রার্থীর ডাক পাওয়ার কথা, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নোটিশ পাবলিশড করেনি স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে। তাই বিষয়টি এখনও বিচারাধীন বিষয়েই রয়েছে। আগামীকালকে হয়তো মামলাটি শুনানি হতে পারে এবং এই আপার প্রাইমারি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বাধাটি রয়েছে হয়তো কাটতে পারে, তবে কাটবে কিনা এটা বলা মুশকিল, যেহেতু এটা জুডিশিয়ালি ম্যাটার। এবং এই প্যানেলে যে অস্বচ্ছতার দাবি করা হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আবারও এই প্যানেল হয়তো ক্যান্সেল হয়ে নতুন
মেধা তালিকা প্রকাশ করতে হতে পারে স্কুল সার্ভিস কমিশনকে। তবে সেই সম্ভাবনাটা হয়তো অনেকটাই কম, যেহেতু এবারে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র হবু শিক্ষকদের স্কুলে যাওয়ার পালা বা স্কুলে যাওয়াটাই শুধু বাকি রয়েছে, বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই বাকি আছে। শুধুমাত্র কোর্টের এই বাধাটা কেটে গেলেই তারা কিন্তু নতুন বছরে চক ডাস্টার নিয়ে স্কুলে যেতে পারবে, এবং আশা করি হয়তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা স্কুলে যোগদান করতে পারবে। তবে এবারে তার আরেকটা অন্য বিষয়ে আপডেট দিই আপনারা জানেন যে আপার প্রাইমারির যখন ফর্ম ফিল আপ হয় ইন্টারভিউয়ের জন্য 2016 সালে, তখন স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন দিয়ে জারি করেছিল যে 2016 সালের পরবর্তীতে যারা বিএড ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু নন ট্রেন্ড হিসেবেই গণ্য হবেন, তারা কিন্তু ট্রেন্ডের পর্যায়ে পড়বেন না। এবং এই নিয়ে যারা 2016 পরবর্তীতে আজকে কিন্তু 2023 সাল, এখনও পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দীর্ঘ 8 বছর ধরে এই আপার প্রাইমারি নিয়োগ ঝুলে রয়েছে, কিন্তু 8 বছর ধরে ঝুলে রইলেও যারা 2016 পরবর্তীতে বিএড ট্রেনিং কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু বিএড ট্রেনিং অ্যাড করতে দেয়নি স্কুল সার্ভিস কমিশন, যার ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা ভালো মেধা থাকা সত্ত্বেও ট্রেনিংয়ের কারণে বাদ চলে গেছেন আপার প্রাইমারির এই মেরিট লিস্ট থেকে। ফলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছেন, একাধিক মামলা হয়েছে এই নিয়ে, ট্রেনিং আপডেট নিয়ে। এবং তাছাড়াও কলকাতার রাজপথে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো আশানুরূপ ফল না হলেও মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে, এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে সেভাবে কোনো অর্ডার এখনও পর্যন্ত আসেনি। তবে এই অর্ডার আসার সম্ভাবনা হয়তো কিছুটা হলেও কম, তবে যদি অর্ডার হয় ট্রেনিং আপডেট করতে দেওয়ার, তাহলে কিন্তু আপার প্রাইমারির মানচিত্রটা আবার হয়তো অনেকটাই বদলে যেতে পারে। তো এখন সেটা সম্পূর্ণ জুডিশিয়ালি ম্যাটার, সেটা নিয়েও একটা কেস চলছে। সেই কেসটার ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আপার প্রাইমারি যারা ট্রেনিং আপডেট করার জন্য কেস করেছেন তাদের ভবিষ্যৎটা কী হবে। তো বন্ধুরা, আজকে আপার প্রাইমারির এই আপডেটটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেকেই আপার প্রাইমারি সম্পর্কে জানতে চাইছিলেন, তো আপার প্রাইমারির আপডেট দিলাম আপনাদের। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য সবার আগে সবার প্রথমে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করুন। এখানে সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।